আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলট রিক্রুটমেন্ট 2026 বিশাল একটি রিক্রুটমেন্ট প্রসেস, যার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11,127টি পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে আগামী মাসে তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হবে এবং আপনারা অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন শুরু করতে পারবে। আর যেটা আমার কাছে অ্যাকচুয়ালি যে রিপোর্টটা রয়েছে, যে লেটেস্ট আপডেট রয়েছে, সেই নোটিশ আকারে এই অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলট আরআরবি অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ড 2026 যে টোটাল প্রসেস কি রয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কোন স্টেটে কটি সিট রয়েছে সেই টোটাল তথ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সঙ্গে থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। কেবলমাত্র প্রত্যেক ছাত্রছাত্রী যারা বেকার যুবক যুবতী রয়েছেন, এই অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলট কোন কোন ক্রাইটেরিয়া থাকলে অ্যাপ্লিকেশানটি করতে পারবে, সঙ্গে থাকুন। অবশ্যই আপনার কাজে দেবে এবং আপনারা অ্যাপ্লিকেশানটি করবেন এবং জীবনে সফল হবে। তো কথা না বাড়িয়ে চলে এসেছি আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলটের যে রিক্রুটমেন্ট 2025 টোটাল প্রসেসে। তো পোস্ট নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলট 2026। টোটাল পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,127টি পোস্ট। এবার এজ লিমিট কত? 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হলেই আপনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলটের ক্ষেত্রে 2026-এর যে রুল বা গাইডলাইন আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবং মান্থলি স্যালারি লেভেল হচ্ছে 2, যার টোটাল স্যালারি হচ্ছে 19,900 থেকে প্লাস অ্যালাওয়েন্স রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশান কী থাকতে হবে? অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলট রিক্রুটমেন্ট 2026 বোর্ডে অ্যাপ্লিকেশান থাকতে হলে মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে আইটিআই অথবা ডিপ্লোমা থাকলে আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলট রিক্রুটমেন্ট 2026 এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে। ঠিক আছে, এবার আসছি অ্যাপ্লিকেশান ফিজ কত। জেনারেল ওবিসি অর্থাৎ জেনারেল যারা রয়েছেন তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান করতে হলে একটি ফিজ দিতে হয়, সেই ফিজটি হচ্ছে 500 টাকা। আর ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তোমাদের কিন্তু 250 টাকা অর্থাৎ 250। আদার্স যারা রয়েছেন তাদের। এবার আসছে সিলেকশান প্রসেস কি হয় আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলট। সিলেকশান প্রসেস কিন্তু এখানে 5টি ভাবে হয়। প্রথম হচ্ছে সিবিটি 1 নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সিবিটি 2 এবং নাম্বার 3 হচ্ছে সিবিটি এবং নাম্বার 4 হচ্ছে ডিভি এবং নাম্বার 5 হচ্ছে মেডিকেল। ঠিক আছে, এটা কিন্তু তোমার এবার কি প্রসেস হয় পুরো ভেঙে বলবো লাস্টের দিকে, শেষে থাকুন। সিলেকশন প্রসেস কিন্তু এই 5টি ভাবে হয়। আর জব লোকেশন কিন্তু অ্যাক্রস ইন্ডিয়া যে কোনো জোনেই আপনার কিন্তু হবে, তবে এটি নির্ভর করে আপনি কোন এরিয়ায় কোন জোনে অ্যাপ্লিকেশান করেছেন সেই জনের ক্ষেত্রে কিন্তু একটা জব লোকেশন অল ইন্ডিয়া অ্যাক্রস ইন্ডিয়া কিন্তু এই নোটিফিকেশান বেরোবে। এবং রেজিস্ট্রেশনের পিরিয়ড কিন্তু তোমাদের মে এবং জুন 2026 তোমাদের কিন্তু এই রিলিজ হবে। আর এটি নোটিশ আকারেও আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এবার আসি আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলট 2026 যে জোনাল ওয়াইজ অর্থাৎ রেলওয়ে টোটাল যে লিস্ট ভ্যাকেন্সি কত, যারা সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্লিকেশান করবেন টোটাল পোস্ট হচ্ছে 1400 অর্থাৎ 1400। আর ইস্ট সেন্ট্রাল রেলওয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 700, ইস্ট কোস্ট রেলওয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1625 এবং ইস্টার্ন রেলওয়ে 608 এবং নর্থ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে 457 অর্থাৎ 457 এবং নর্থ ইস্টার্ন রেলওয়ে এটা দুটো আছে, পার্ট 1 পার্ট 2, 105 অর্থাৎ 105 এবং নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে সেখানে আছে 1276 এবং নর্থ রেলওয়ে 740, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে 600 এবং সাউথ সেন্ট্রাল রেলওয়ে 674 এবং সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে 200টি পোস্ট রয়েছে, সাউথ ইস্টার্ন রেলওয়ে 1531টি পোস্ট রয়েছে, আর সাউথার্ন রেলওয়ে 250টি পোস্ট রয়েছে, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে 200টি পোস্ট রয়েছে, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে 541টি পোস্ট রয়েছে এবং ওয়েস্টার্ন রেলওয়ে 214টি পোস্ট রয়েছে এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ যাকে আমরা শর্ট ফর্ম বলে থাকি CLW, এখানে কিন্তু 6টা সিট রয়েছে। টোটাল পোস্ট হলো তাহলে 11,127টি পোস্ট। আর এবার আসি যে ক্রাইটেরিয়া একটু বলে দেয় যে আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলট যার বয়স হতে হবে, এজ লিমিট হচ্ছে 2026-এর ক্রাইটেরিয়া বা রুলস অনুযায়ী বা গাইডলাইন্স অনুযায়ী এজ লিমিট 18 থেকে 30 বছর, আপার এজ রিল্যাক্সেশন 5 ইয়ার ফর SC ST, 3 ইয়ার্স এবং ফর ওবিসি এবং আদার্স যারা রয়েছে গভর্নমেন্ট রুল ওয়াইজ কিন্তু ছাড় পাবে। আর এডুকেশন রুলস যেটা বা কোয়ালিফিকেশন বলে দেই
অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে আইটিআই অথবা এনসিভিটি অথবা এসসিভিটি থাকতে হবে, সঙ্গে ফিটার, মেকানিক্যাল, রেডিও, টিভি, ইলেকট্রনিক্স মেকানিক মোটর ভেহিক্যাল, ওমেন, ট্রাক্টর মেকানিক এবং কয়েল ওয়েল্ডার, মেকানিক, ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন মেকানিক প্রভৃতি কিন্তু থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কোর্স থাকলে বা অ্যাপ্রেন্টিস করে থাকলে সংশ্লিষ্ট ট্রেডের উপর, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। সঙ্গে 3 ইয়ার ডিপ্লোমা বা মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা কম্বাইনেশন অর ডিগ্রি থাকলেও ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ডিপ্লোমা থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2026 মে এবং জুন মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের যে রেজিস্ট্রেশন শুরু হবে ওখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো আমি আমার চ্যানেলে এই অ্যাডভান্স তোমাদের সামনে আজকের ডিটেলস তুলে ধরছি এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2026-এর সিলেকশন প্রসেস, তার কি গাইডেরিয়া এবং তার কি রুল রয়েছে এবং পরবর্তী প্রসেস রয়েছে, যেটা আগে বলেছিলাম যে আমি আপনাদের সঙ্গে ডিটেলস বলবো, যাকে আমি বলেছিলাম যে আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ভ্যাকেন্সি 2026 সিলেকশন প্রসেস বলেছিলাম 5টি পর্যায়ে সিলেকশন হয়, যাকে আমরা বলি সিবিটি টেস্ট, যাকে আমরা বলি কম্পিউটার বেসড টেস্ট, এটাকে বলবো স্টেজ 1। আরেকটি রয়েছে কম্পিউটার বেসড 2, যাকে আমরা বলি সিবিটি, এটা হচ্ছে স্টেজ 2 কম্পিউটার বেসড, এটাও কিন্তু দুটো পর্যায়ে হয়। আর একটা রয়েছে সিবিএটি, যাকে বলা হয় কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। আবার বলছি সিবিএটি, যার ফুল ফর্ম হলো কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এটা হচ্ছে নাম্বার 3 এবং 4 এবং 4 হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং 6 নম্বর হচ্ছে মেডিকেল এক্সামিনেশান। এটাকে হচ্ছে সিলেকশন প্রসেসের আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2000 গাইডলাইন্স রুল। আর সঙ্গে নেগেটিভ মার্কিং 1/3 অর্থাৎ 3টি প্রশ্নের ক্ষেত্রে একটি রং অ্যান্সার দিলে সেক্ষেত্রে 1 নম্বর কাটা যাবে এবং সিবিটি 1 আর সিবিটি 2 এই দুটো স্টেজের ক্ষেত্রে কিন্তু রুল কিন্তু একই রইল, নেগেটিভ মার্কিং আছে, 3টির জন্য একটি কাটা যাবে। এবার আসি অ্যাপ্লিকেশান ফি, জেনারেল ওবিসি ক্যাটার ক্ষেত্রে 500 টাকা, আর এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল ট্রান্সফার এবং মাইনরিটি যারা রয়েছেন দুর্বল শ্রেণীর মানুষ তাদের ক্ষেত্রে 250 টাকা এবং রিফান্ডেবল অন অ্যাপিয়ারিং সিবিটি 1 অর্থাৎ ফার্স্ট যে কম্পিউটার বেসড টেস্ট 1 হবে সেক্ষেত্রে আপনাকে এখানে ফেরত দেওয়া হবে, এই 250 টাকা পাবেন। আর পেমেন্ট মোড অনলাইন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিং কিন্তু তোমাদের কিন্তু করতে পারবে। আর আগেই বলেছিলাম যে আমি যে নোটিশটা, এটা তো আমার কথা নয়, এটি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এবং একটি নোটিশ রয়েছে, সেই নোটিশ কিন্তু তথ্য দিয়ে আপনাদের সামনে যে সামনে আসতে চলেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2026 সিলেকশন প্রসেস এবং কত সিট হবে কোন জোন ওয়াইজ সেটা কিন্তু আমি আরেকবার তুলে ধরছি। এই দেখুন নোটিশটি ভালো করে লক্ষ্য রাখুন, ঠিক আছে? তো নোটিশটি এখানে একটু জুম করে নিচ্ছি, ঠিক আছে? নোটিশটি দেখতে পাচ্ছেন। তো এখানে একটু বলে দিই যে অ্যাপ্রুভ ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নোটিফিকেশান ইন 2026, এটা জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়ে বা CLW অ্যাপ্রুভ বা ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ফর নোটিফিকেশান ইন 2026, অর্থাৎ এই 2026-এর আমি আগে যেটু বললাম সেই নোটিফিকেশান আমার কাছে যেটা লেটেস্ট আপডেট নোটিশ আকারে দেখাচ্ছি যে অ্যাসাইনমেন্ট অফ ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট by zonal railway, the Indian Management Model HRMS has been examined by Railway Board. The complements authorized approve the issue centralized employment notification 1127 vacancy of assistant loco pilot pay level 2 the year of 2026 railway wise breakup it is given under, আমি যেটা আগেই বললাম যে রেলওয়ে ওয়াইজ যে তোমাদের ভ্যাকেন্সি, ঠিক আছে? সেই ভ্যাকেন্সিটি আগে যেটা বললাম সেই একদিকে সিরিয়াল নম্বর এবং জোনাল রেলওয়ে আর অপরদিকে রয়েছে ভ্যাকেন্সি অ্যাপ্রুভ দ্য নোটিফিকেশান যে বলেছিলাম সেই নোটিশটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর আগামী সপ্তাহে যখন এই লেটেস্ট যে রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে হবে সেই রেজিস্ট্রেশন প্রসেস ডিটেলস আকারে আপনাদের সঙ্গে আলোকপাত করব। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের একটু শুভ হোক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের সামনে অ্যাডভান্স 1 মাস আগেই কিন্তু তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে নোটিশ আকারে দেখালাম, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটটা কী এবং পুরো প্রসেসটা কীভাবে রিকোয়ারমেন্ট হয়। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, আপনাদের শুভ, ধন্যবাদ।